আর ডিয়ার ভিউয়ার্স, আজকে কথা বলবো যে হস্তমৈথুন ছাড়ার কোনো কৌশল আছে কিনা, কোনো ঔষধ আছে কিনা। ডাক্তার দেখাবেন, চিকিৎসা এগুলো ভালো হয়। হস্তমৈথুন একটা খারাপ অভ্যাস, এটা কোনো রোগ না, এটা আপনার কু অভ্যাস। আপনার ওই যে সানি বন্ধু, দীপ্ত বন্ধু, রনি বন্ধু বা এরকম অনেক বন্ধু আছে যারা আপনাকে খারাপ ভিডিও লিঙ্ক দেয়, খারাপ একটা ভিডিও ভাইরাল হলে সেটা দেখায়। ওরা কিন্তু হাদিস কোরআনের কথা বলে না, ভালো ভিডিওর কথা বলে না। যদি আপনি খারাপ ভিডিও দেখতে থাকেন, মেয়েদের সাথে বাজে কথা বলতে থাকেন, আপনার পুরুষ অঙ্গ থেকে পিচ্ছিল এক ধরনের ওই যে ডিম বাংলা যেরকম পানি বের হয় না, বা বাতের মারের মতো বা কলের পানির মতো অনেকে বলে, এরকম পিচ্ছিল পদার্থ বের হয়। এইটা আপনি যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনি হস্তমৈথুন রোগ থেকে বেরোতে পারবেন না। কারণ হস্তমৈথুন নেশা, আসক্তি, এটা আপনার করলে উপকার না ক্ষতি? আমি বলবো যে উপকার। যদি সপ্তাহে আপনি একদিন দুদিন করেন, আপনার মন মেন্টালিটি ভালো থাকবে। কিন্তু আপনি কি একদিন দুদিন করবেন, এমন অবস্থায় আসক্ত হইবেন, প্রত্যেকদিন দুদিন বার করবেন, তখন আর এটা উপকার থাকবে না, উপকার থাকবে না। এই জন্য হস্তমৈথুন আসলে উপকার না। আমি বলি যে এটা ধর্মের নিষেধ, হারাম, এটা বয়কট করুন। এটা বয়কট করার উপায় হলো ভালো ভালো ভিডিও দেখবেন আর খেলাধুলা করবেন, মনটাকে ভালোর দিকে ডাইভার্ট করবেন, পড়াশোনা করবেন, হাদিস কুরআন শুনবেন, হুজুরদের হস্তমৈথুন সম্পর্কে নেগেটিভ কি কথা বলছে শুনবেন। মূলত ছাড়তে হলে আপনার সিদ্ধান্ত যথেষ্ট যে আমি ছাড়ছি তো ছাড়ছি, আমার বাপ এক জবান এক, আমি ছেড়ে দিচ্ছি শেষ।